১৯ বছর আগে এক তরুণ মেসি নিজের হাতে গোসল করিয়ে দিয়েছিলেন এক ৫ মাস বয়সী শিশুকে। কেউ জানত না সেই ছোট্ট শিশুই একদিন দাঁড়াবে মেসির ঠিক উল্টো দিকে, প্রতিপক্ষ হয়ে। ২০২৬ বিশ্বকাপ মাঠে মুখোমুখি শেষ পর্যন্ত বিশ্বকাপ নিল স্পেন। এ পর্যন্ত তো সবাই জানে, কিন্তু কিভাবে লামিন ইয়ামাল এত বড় ফুটবল তারকা হলো কেউ জানে না। চলেন সেটা জেনেছি। ২০০৭ সালের ১৩ জুলাই বার্সেলোনার একটা কম আয়ের এলাকায় রোকাফোন্দায় জন্ম নেয় লামিনে ইয়ামাল নাসরাউই। তার বাবা মরক্কোর, মা ইকুয়েটোরিয়াল গিনির। একটা মিশ্র অভিবাসী পরিবার, যেখানে জীবনযুদ্ধ ছিল প্রতিদিনের বাস্তবতা। রোকাফোন্দা এলাকাটা পরিচিত ছিল দারিদ্র্য আর সীমিত সুযোগের জন্য, কিন্তু এখানকার রাস্তাতেই, ছোট্ট গলিতে, ভাঙা কংক্রিটের মাঠে বল নিয়ে খেলতে খেলতে বেড়ে ওঠে ইয়ামাল। তার প্রথম কোচরা লক্ষ্য করেন বলের সাথে তার সম্পর্কটা অন্যরকম। বয়সের তুলনায় অস্বাভাবিক নিয়ন্ত্রণ আর মাঠ পড়ার ক্ষমতা। মাত্র ৬ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া একাডেমি তাকে দলে নেয়। ছোট্ট একটা ছেলে, যে হয়তো তো কখনো কল্পনাও করেনি যে একদিন সে খেলবে সেই ক্লাবের হয়ে যেটার লোগো সে দূর থেকে দেখত। লা মাসিয়াতে ইয়ামালের প্রতিটা বয়সভিত্তিক দলে তিনি ছিলেন বাকিদের চেয়ে এক ধাপ এগিয়ে। কোচরা তাকে বারবার এক লেভেল ওপরের বয়সের দলে খেলাতে শুরু করেন, কারণ তার প্রতিভা তার বয়সের সীমা মানছিল না। ২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর ৯ মাস বয়সে লামিনে ইয়ামাল বার্সেলোনার সিনিয়র দলের হয়ে অভিষেক করেন। ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড করেন। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। বার্সেলোনার মতো ক্লাব, যেখানে জাভি, ইনিয়েস্তা, মেসির মতো কিংবদন্তিরা খেলেছেন, সেখানে এত অল্প বয়সে সুযোগ পাওয়া মানে হলো কোচিং স্টাফ তার মধ্যে এমন কিছু দেখেছিলেন যা সচরাচর দেখা যায় না। কয়েক মাসের মধ্যেই তিনি স্পেন জাতীয় দলেও ডাক পান। ২০২৪ সালের ইউরো টুর্নামেন্টে মাত্র ১৬ বছর বয়সে ইয়ামাল হয়ে ওঠেন সেই টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে করা তার অবিশ্বাস্য গোল আজও ফুটবল ভক্তদের মনে গেঁথে আছে। একটা বাঁক খাওয়ানো শট, যা বয়সের তুলনায় ছিল অকল্পনীয় পরিপক্কতার প্রমাণ। স্পেন সে ইউরো জিতে নেয়, আর ইয়ামাল হয়ে ওঠেন টুর্নামেন্টের ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে খেলার এবং শিরোপা জেতার। সাফল্য যত বাড়তে থাকে, চাপও তত বাড়তে থাকে। ইয়ামালকে নিয়ে শুরু হয় এক অনিবার্য তুলনা মেসির সাথে। একই একাডেমি, একই ক্লাব, একই পজিশন, এমনকি খেলার স্টাইলেও মিল। বাঁ পায়ের জাদু, ড্রিবলিং আর মাঠ পড়ার ক্ষমতা। মিডিয়া তাকে ডাকতে শুরু করে নতুন মেসি, মেসির উত্তরসূরি। কিন্তু এই তুলনাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বোঝা। যে বয়সে একটা ছেলে স্কুলে বন্ধুদের সাথে সময় কাটানোর কথা, সেই বয়সে ইয়ামালের কাঁধে চাপানো হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নামের উত্তরাধিকার বহন করার দায়িত্ব। প্রতিটা ম্যাচে তার পারফরমেন্স বিশ্লেষণ করা হতে থাকে মেসির মানদণ্ডে। একটা খারাপ ম্যাচ হলেই সমালোচকরা বলতে শুরু করেন, এত হাইপ সত্ত্বেও এখনও মেসি হতে পারল না। অথচ ভুলে যাওয়া হয় ছেলেটার বয়স তখনও ১৭ও পেরোয়নি। সাথে যোগ হয় প্রতিপক্ষ দলগুলোর বিশেষ ট্যাকটিক্স। তাকে থামানোর জন্য আলাদা মার্কিং, কঠোর ট্যাকল আর মানসিক চাপ তৈরির নানা কৌশল। প্রতিটা ম্যাচেই তাকে প্রমাণ করতে হতো সে শুধু হাইপ না, সে বাস্তব। চাপ যতই আসুক, ইয়ামাল মাঠে জবাব দিতে থাকেন খেলা দিয়ে। বার্সেলোনার আক্রমণ ভাগের মূল ভরসা হয়ে ওঠেন তিনি। একের পর এক গোল আর অ্যাসিস্টে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২০২৪ থেকে ২৫ মৌসুমে তার পারফরমেন্স আরও পরিণত হয়ে ওঠে। শুধু ড্রিবলিং বা ফিনিশিং না, তার খেলায় দেখা যায় নেতৃত্বের ছাপ। বড় ম্যাচে বল দাবি করা, গুরুত্বপূর্ণ মুহূর্তে দায়িত্ব নেওয়া, চাপের মধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। ব্যালন দিওরের দৌড়ে তার নাম উঠে আসে, যা তার বয়সের কারো জন্য প্রায় অভাবনীয় একটা অর্জন। ফুটবল বিশেষজ্ঞরা বলতে শুরু করেন, ইয়ামাল শুধু পরবর্তী মেসি না, তিনি নিজের একটা আলাদা লিগ্যাসি তৈরি করছেন। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকেই যায়, মেসি, রোনালদোর মতো কিংবদন্তিরা যেভাবে দশকের পর দশক ধারাবাহিকতা দেখিয়েছেন, ইয়ামাল কি সেই উচ্চতায় পৌঁছাতে পারবেন? ইতিহাস ভরা আছে এমন অসংখ্য প্রতিভার গল্পে, যারা অল্প বয়সে চমক দেখিয়ে পরে হারিয়ে গেছেন চাপ, ইনজুরি বা প্রত্যাশার ভারে। ইয়ামালের গল্প এখনো শেষ হয়নি, বরং সবে শুরু। যেখানে মেসির গল্প ছিল সীমাবদ্ধতা জয় করার গল্প, ইয়ামালের গল্প ভিন্ন এক লড়াইয়ের। অতিরিক্ত প্রত্যাশা আর তুলনার চাপ সামলে নিজের পরিচয় তৈরি করার লড়াই। প্রতিটা মৌসুমে তাকে প্রমাণ করতে হবে যে তিনি শুধু একটা মৌসুমের চমক না, বরং দীর্ঘমেয়াদী একটা লিগ্যাসির শুরু।
আগামী বিশ্বকাপ, আগামী ব্যালন ডিওরের দৌড়, আগামী চ্যাম্পিয়ন্স লিগ, প্রতিটা টুর্নামেন্টই হবে তার জন্য নতুন পরীক্ষা। কিন্তু যেটা স্পষ্ট তা হলো রোকাফোন্দার সেই ভাঙা গলিতে বল নিয়ে খেলা ছেলেটা আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত নাম। আর তার বয়স যখন মাত্র 17 থেকে 18, তখনই তিনি এমন কিছু অর্জন করে ফেলেছেন যা অনেক কিংবদন্তিও করতে পারেননি এত অল্প সময়ে। ইয়ামালের গল্পটা আমাদের শেখায় প্রতিভা কোনো নির্দিষ্ট এলাকা বা পরিস্থিতি দেখে জন্ম নেয় না। রোকাফোন্দার মতো একটা কম সুবিধাপ্রাপ্ত এলাকা থেকে উঠে আসতে পারে বিশ্ব বদলে দেওয়ার মতো প্রতিভা, যদি সেই প্রতিভাকে সঠিক সুযোগ আর সঠিক পরিবেশ দেওয়া হয়। কিন্তু সাথে এটাও শেখায় প্রতিভা থাকাই যথেষ্ট না, প্রতিদিন প্রমাণ করতে হয়, প্রতিটা ম্যাচে জবাব দিতে হয়, আর হাজারো তুলনা আর সমালোচনার মধ্যেও নিজের পথ খুঁজে নিতে হয়। লামিনে ইয়ামালের আসল পরীক্ষা এখনো বাকি, কিন্তু এখন পর্যন্ত যা দেখিয়েছেন তাতে বলা যায় ফুটবলের ইতিহাস হয়তো আরেকটা নতুন অধ্যায় লেখার অপেক্ষায় আছে।